আসসালামু আলাইকুম সবাইকে। লিসবন পর্তুগাল থেকে বলছি আমি আলিফা হাসান। তো বাসের জন্য ওয়েট করছি। আজকে শুক্রবার নামাজ পড়তে যাব। বাসে করেই নামাজ পড়তে যাইতে হবে। তো ওয়েট করছি বাসের জন্যে আমি এবং রায়হান ভাই। তো আশেপাশে প্রচুর পরিমাণে রোদ। তো কি করার আছে, রোদের মধ্যে হলেও যেতে হবে। আজকের সানি ওয়েদার অনেক বেশি ভালো লাগছে লিসবনের পর্তুগালে। তো দেখেন আপনারা আশেপাশের পরিবেশটা একটাবার দেখেন কত সুন্দর, ঝকমকে রোদ, সেই সাথে আমাদের সামনেই ছিল পাহাড়, অনেক গাছালি এবং কি আমাদের সাথে আরো অনেকেই ওয়েট করছিল বাসের জন্যে। তো ফাইনালি বাস চলে আসলো, বাসে উঠে পড়লাম। তো একদম শেষের দিকে সিট পেয়েছি, কি করার আছে। তো শেষের দিকেই বসতে হয়েছে। তো বসলাম, বসে বাস থেকে একটা ভিডিও নিলাম। পাশের যাত্রী চলে গেল, পরে আমি সাইডে চলে গেলাম। ভাবলাম একটু সাইডে যাই ভিডিও করে নেই। আমিও তো ভিডিও করতেছি, আশেপাশের পরিবেশ দেখাচ্ছি। সবাই সবার কর্মব্যস্ত নিয়ে ব্যস্ততা। বাস চলছে, বাস সুন্দরভাবে চলে যাচ্ছে। সামনে একজন বসে আছে, সে একজন টুরিস্ট মেবি। অনেক সুন্দর করে পর্তুগাল শহরটাকে চোখ বুলিয়ে নিচ্ছে, দেখছে। তো বাসের মধ্যেও যাত্রী ছিল, অনেক যাত্রী ছিল। আমি একদম পিছনে বসছি, আমার মাথা ঘুরতেছে। বাস যখন এদিক সেদিক করে আমি তখন ঘুরি আর আমার মাথা ঘুরে। তো হালকা করে আমার নিজেকেও একটু ভিডিও করে নিলাম বাসের মধ্যে থেকে। আমিও আশেপাশে দেখছিলাম, আশেপাশের পরিবেশ অনেক বেশি ভালো লাগছিল। আর কি বলবো, পর্তুগাল শহরটা অনেক বেশি সুন্দর, সেই সাথে আশেপাশে এত পরিমাণে গাছ, একটু পরপরই পাহাড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন একটি পার্ক। পার্কের মধ্যে প্রচুর পরিমাণে গাছগাছালি। তো ভালো লাগে, পরিবেশ ভালো লাগে, একদম ন্যাচারাল ওয়েদার এবং কি ন্যাচারাল পরিবেশই মনে হয়। তো বাস থেকে নামার পর আমরা এই যে মসজিদের উদ্দেশ্যে যাব। তো মসজিদের উদ্দেশ্যে হাঁটাহাঁটি শুরু করে দিলাম। তো একটু সামনেই মসজিদ। তো এই তো নেমে হাঁটাহাঁটি শুরু করে মসজিদের কাছে চলে আসছি, মানে যাচ্ছি আর কি। তো আশেপাশে অনেক টুরিস্ট, অনেক মানুষ, আর সানি ওয়েদার, সবাই এই টাইমটাতে অনেক বেশি ঘুরে। আমি পরে যাইতে গেছিলাম একটা ওস্টা খেয়ে। তারপরেও কি করার, ওস্টা খেলেও ঘুরে দাঁড়াতে হবে। তারপর আর কি, এই তো মসজিদে নামাজ, একটা জামাত শুরু হয়ে গেছে, আরেকটা জামাতের জন্য আমরা সবাই ওয়েট করছি। কত বড় লাইন, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। তো শুক্রবারের নামাজটাই পড়ি। তো তার জন্যই আর কি কষ্ট করে নামাজ পড়ছি। রায়হান ভাইরে বলছি কেমন লাগছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে। ভাই বলছে কি করার আছে। পরে সিরিয়াল মেনটেন করে ভিতরে ঢুকে পড়লাম। মসজিদে লোকজন চলে আসছে, আস্তে আস্তে ঢুকছে, এই দিক দিয়ে ঢুকছে, সবাই দেখতে পাচ্ছেন। তো এই আর কি, নামাজ পড়বো এখন। নামাজ টামাজ পড়ে বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, কষ্টের পরেও নামাজ শেষ করতে পেরেছি। এই যে নামাজ শেষ করে বের হলাম, অনেক মানুষ। তো আজকে এই পর্যন্তই, নামাজ পড়ে ভালো লেগেছে, মনটা ফ্রেশ লাগছে। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাসের জন্য ওয়েট করব, আর কিছু বাজার আছে, বাজারগুলো করে নিয়ে ইনশাল্লাহ চলে যাব। তো আশেপাশের পরিবেশ দারুণ, আজকে ওয়েদারটাও দারুণ ছিল, রোদ ছিল কিন্তু বাতাসও ছিল। তো ভালোই লাগছিল। তো এই আর কি। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।